নমস্কার বন্ধুরা, তোমাদের ঝুমা কুকিং চ্যানেলে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের নতুন কোনো রেসিপি নিয়ে এসেছি। আজকের কী নিয়ে এসেছি দেখো, আজকের রূপচাঁদ মাছ নিয়ে এসেছি। এই রূপচাঁদ মাছ আজকে নিয়ে এসেছি, আর সাথে নিয়ে এসেছি লোটে মাছ। যে লোটে মাছের ঝাল করে দেখাবো, আর রূপচাঁদ মাছ সজনে ডাঁটাতে আলুতে ঝোল করে দেখাবো। তাহলে সবার প্রথম আমার রান্নাঘরে যাওয়া যাক মাছটাকে কাটবার জন্যে। চলো রান্নাঘরে চলে এসেছি এবারে মাছটাকে কেটে নেওয়ার জন্যে। দেখো নিয়ানা মাছ, এটা নিয়ানা মাছ বলে, আবার লোটে মাছ বলে। এই মাছটাকে ঝাল করব, আর রূপচাঁদ মাছ দিয়ে সজনা ডাঁটাতে আলুতে ঝোল করব। সেইটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তাহলে সবার প্রথম মাছগুলো কেটে নেওয়া যাক। দেখো এই মাছটাকে কীভাবে কাটবো। দেখো মাছটাকে একটুখানি ছাই হাতে নিয়ে নিলাম, নিয়ে এবার মাছটাকে কেটে নেব। সবার প্রথম পিঠের কাঁটাটা আগে কেটে নেবো, তারপরে গায়ের কাঁটাটা কাটবো। কাঁটাটা খুব শক্ত, একটু জোর করে কাটতে হবে। বন্ধুরা, সম্পূর্ণ এই দুটো রেসিপি তোমরা দেখতে থাকবে, তাহলে বুঝতে পারবে আমি দুটো রেসিপি কিভাবে করলাম। এই রূপচাঁদের মাছের আঁশটা খুবই ছোট, এতে ধুতে একটু দেরি হয়, পরিষ্কার করে ধুতে দেরি হবে। মাছটাকে কীভাবে কাটছি দেখো। তা বন্ধুরা, আমার বটিটা একটু ধার কম আছে, ওই জন্য মাছটা একটু কাটতে দেরি হচ্ছে। দেখো মাছটা পেটি বার করে নিয়েছি। এইভাবে মাছটাকে কেটে নেব। এবার লোটে মাছটাকে কেটে নিচ্ছি। দেখো এই মাছটা দু রকম নাম, অনেকে নিয়েরা মাছ বলে, অনেকে লোটে মাছ বলে। দেখো মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার সবজিটা কেটে নেবো। দেখো কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন কাটা হয়ে গেছে। এবার ডাঁটাটা কেটে নিচ্ছি। দেখো তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবে তোমরা। তাহলে বুঝতে পারবে এই সজনা ডাঁটা রূপচাঁদ মাছ দিয়ে ঝোলটা কী করে করলাম, আর লোটে মাছের ঝালটা কী করে করলাম। দেখো ডাঁটা আলু একসঙ্গে কেটে জলে দিয়ে দিয়েছি। এটাকে জলে না দিলে আলুটা দাগ এসে যাবে। দেখো যে আমার সবজিটা প্রায় কাটা হয়ে গেছে। এবার ধুয়ে পরিষ্কার করে নেবো। মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব। নুন হলুদটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব, নিয়ে এটাকে এবার ভাজবো। দেখো কড়া বসিয়ে দিয়েছি। এবার তেল দিয়ে দিলাম কড়াতে। আজকে রান্নাটা আমার উনুনে হচ্ছে। দেখো
একটা একটা করে এবার মাছগুলো তেলের ওপর ছেড়ে দিলাম। তো বন্ধুরা, এই ভিডিওটা কোনো নতুন বন্ধু যদি দেখে থাকো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো তো কি সুন্দর করে মাছটাকে ভাজছে, আর তেলটা কি সুন্দরভাবে ফুটছে। এবার মাছটাকে এক পিঠ করে ভেজে উল্টে দিচ্ছি। দেখো কি সুন্দরভাবে ভেজে নিচ্ছি, দেখো একটু মাছ ভেঙে যাচ্ছে না। জোড়া উনুনে রান্না করছি, এক হাতে জাল দিচ্ছি, এক হাতে খুন্তি দিয়ে আবার রান্না করছি। দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, আবার তুলে নিচ্ছি। দেখো এরপরে যে বাকি যে মাছগুলো আছে এইভাবেই ভেজে নেবো। এই জোড়া উনুনে রান্না করলে বেশ রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। এক পিঠ করে ভেজে উল্টে দিলাম। দেখো মাছটা ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। দেখো মাছটা আমার সব ভাজা হয়ে গেছে, কতটা সুন্দরভাবে ভেজে দেখেছো। এবার ফের সেই মাছ ভাজার তেলের ওপরে তেজপাতা দিয়ে দিলাম মাছের তরকারি বসাবার জন্য। দুটো পাঁচফোড়ন দিয়ে দিলাম। একটু পেঁয়াজ কুচুনো দিয়ে দিলাম। একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এটা একসঙ্গে একটু হালকা ভেজে নেব। এবার কেটে রাখা সবজিগুলো এবার দিয়ে দেবো। সবজিগুলো দিয়ে একটু ভেজে নেব। এই সবজিটা তোমরা মনে করলে আলাদা করে ভাজতে পারো, আমি একসঙ্গে ভেজে নিলাম। এবার একটু নুন দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম। জিরে গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ঝালটা তোমাদের অনুযায়ী মতন দেবে, যেরকম ঝাল খাবে সেরকমই দেবে। তারপরে দিয়ে দিলাম ধনের গুঁড়ো। একটু আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে এটা একসঙ্গে ভালো করে কষাবো। খুব সুন্দরভাবে কষিয়ে নিলে আদার গন্ধটা চলে যাবে, কাঁচা আদার গন্ধটা চলে যাবে। এবার একটু স্বাদ মতন চিনি দিয়ে দিলাম, দিয়ে সামান্য একটু জল দিয়ে একসঙ্গে ভালো করে কষাবো। এই চিনিটা স্বাদ মতন দিলাম, তোমরা যদি মনে করো চিনি পছন্দ করো না তাহলে দিতে লাগবে না। একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে, কারণ আদাটা কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য।
কতটা সুন্দরভাবে কষাচ্ছি দেখো। এটা আমার কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিলাম। জলটা তোমাদের অনুযায়ী মতন দেবে। অনেকে ঝোল পছন্দ করে, অনেকে ঝোল পছন্দ করে না, সেরকম অনুযায়ী মতো তোমরা জলটা দেবে। জলটা দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম একটু আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। আলুটা সিদ্ধ হয়ে গেছে, এবারে ভেজে রাখা মাছগুলো ঝোলের ওপর দিয়ে দিলাম। দিয়ে মাছগুলো ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে নেবো, একসঙ্গে একটু ফুটিয়ে নেবো মাছের স্বাদটা ঝোলেতে আসার জন্যে। দেখো ভালো করে ঝোলটার সঙ্গে মাছটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার দেখো আলুগুলো একটু ভেঙে ভেঙে দিয়েছিলাম। তরকারিটা প্রায় আমার রেডি হয়ে গেছে। এবারে নামিয়ে নিলাম একটা পাত্রে। কতটা সুন্দরভাবে মাছের ঝোলটা করেছি দেখো, একটাও মাছ ভাঙেনি, সব মাছ আস্তই আছে। রূপচাঁদ মাছের ঝোল না সজনা ডাঁটাতে হয়ে গেছে দেখো। তা মাছের ঝোলটা তো হয়ে গেছে, এবার সেই লোটে মাছের ঝালটা বসাবো। দেখো কড়াতে তেল দিয়ে দিলাম, একটু কালো জিরে দিয়ে দিলাম, এবার দেখো পেঁয়াজ কুচুনো কাঁচা লঙ্কা কুচুনো দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে ভেজে নেব। এবার আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, একসঙ্গে ভালো করে মিশিয়ে ভালো করে ভেজে নেব। যতটা ভালো করে ভাজবে ততটাই ভালো হবে তরকারিটা। এবার দেখো হলুদ দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, একটু সামান্য চিনি দিলাম, দিয়ে তো একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। যতটা ভালোভাবে কষাবে ততটাই সুন্দর খেতে হবে। সামান্য একটু জল দিয়ে দিলাম, জলটা দিয়ে কষাচ্ছি কেন, মশলাটা যদি পুড়ে যায় সেই জন্য জলটা দিয়ে কষাচ্ছি। একটু লেবুর রস দিয়ে দিলাম মাছটাকে আস্ত রাখার জন্য। এই লেবুর রসটা মাছটাকে তোমার কাঁচা মিশিয়ে নিতে পারো এবং মশলার সঙ্গেও দিতে পারো। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবারে সেই মাছগুলো দিয়ে দিলাম মশলার উপরে, দিয়ে একটু আলতো হাতে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। ভালো করে মশলা দিয়ে মাছটাকে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে একটু চাপা দিয়ে রেখেছিলাম, চাপাটা খুলে নিয়েছে। এবার দেখো এই মাছটাকে না জল দিলেও চলবে, কেন এই মাছটা জল উঠে যাবে। দেখো মাছটা আমার রান্না হয়ে গেছে। আমার
এবার একটা পাত্রয় ঢেলে নিচ্ছি। দেখো তার দুটো রেসিপি আমার হয়ে গেল। তা বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করতে ভুলো না, অনেক অনেক করে শেয়ার করে দিও।